3, 2, 1, ignition. Liftoff. ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হতে যাচ্ছে বাংলাদেশ। আসছে এমন এক অবিশ্বাস্য প্রযুক্তি যা সেভেন সিস্টার ও নেপাল, ভুটান, মায়ানমার সহ বদলে দেবে পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ। পৃথিবীর প্রথম মোবাইল ফোন ব্যবহারকারী দেশের একটি বাংলাদেশ। শুধু তাই নয়, পৃথিবীর অনেক মেগাসিটিতে যখন মোবাইল ফোন পৌঁছায়নি, তখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যায় মোবাইল ফোন। গ্রামীণ নারীদের হাত ধরে পাড়া গ্রামে মোবাইল ফোন পৌঁছে দেওয়ার রূপকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পল্লী ফোনের আইডিয়া সে সময় অনেকের কাছে পাগলামি মনে হলেও আজ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম এই Who মোবাইল is going to use this telephone? Then I said, also we have an idea that we'll give this telephone to the poor women in Grameen Bank to use this telephone as a service, to sell the service of the telephone. এবার ডক্টর ইউনূসের হাত ধরেই বাংলাদেশে আসছে এক প্রযুক্তি যা বাংলাদেশ তো বটেই, পুরো এশিয়াতেই বিরল। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক তার প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। তিনি কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। পল্লী ফোনের মডেলে স্টারলিংক পৌঁছে যাবে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ফাইবার অপটিক পৌঁছানো প্রায় অসম্ভব। পাহাড়, নদী, হাওর, বিল বা শহরের ইউটিলিটি লাইনের নানা বাধায় সবখানে ফাইবার অপটিক কেবল সংযোগ দেওয়া যায় না। খোঁড়াখুড়ির ভোগান্তি তো আছেই, লাইন কাটা পড়া, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। এই সমস্যার একমাত্র সমাধান স্টারলিংক। আকাশে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে যাবে গহীন অরণ্য বা দুর্গম পাহাড়ে। এমনকি জাহাজের নাবিক বা মাছ ধরা জেলেরাও হাই স্পিড ইন্টারনেট সেবা পাবেন সমুদ্রের মাঝখানে বসেও। ডক্টর ইউনূস বলেন, স্টারলিংকের মাধ্যমে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের গ্রামীণ নারী ও তরুণরা বিশ্বের সাথে সংযোগের পথিকৃৎ হবে। তারা বিশ্ব নাগরিক এবং বিশ্ব উদ্যোক্তায় পরিণত হবে। যেভাবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোন গ্রামীণ নারীদের মোবাইল অ্যাক্সেস দিয়েছিল, যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছিল, এবার সেই বিপ্লব ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে। শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ডিজিটাল হাব হবে বাংলাদেশ। ভারতের সেভেন সিস্টার এখন পর্যন্ত 2G ইন্টারনেটের ধীর গতিতে আটকে আছে। এসব অঞ্চলে 5G ইন্টারনেট সেবা দিতে পারে বাংলাদেশ। মিয়ানমারে যেখানে সংঘাত ও দুর্যোগ প্রায়ই ইন্টারনেট সংযোগ তছনছ করে দেয়, সেখানে বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট নিশ্চিত করতে পারে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা। নেপাল ও ভুটানে যেখানে পাহাড় পর্বতের কারণে ইন্টারনেট বাধাগ্রস্ত হয়, সেখানে আকাশপথে ইন্টারনেট পৌঁছে যেতে পারে শহর থেকে গ্রাম পর্যন্ত। যে সেভেন সিস্টারকে ভারত চিরদিন অবহেলা করেছে, সেই সেভেন সিস্টার সহ ডক্টর ইউনূসের নেতৃত্বে নেপাল, ভুটান, মিয়ানমার সহ পুরো দক্ষিণ এশিয়াকে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্স। তাদের মালামাল আমাদের মাঝখানে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি।